করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রদান করেন, আমিন। সব কিছুরই পূর্বে কিছু প্রস্তুতি নেওয়া উচিত। আজকে এখানে আমি কথা বলছি, এই কথা বলার আগে আমি একটু প্রস্তুতি নিয়েছি যে আজকে আমি কি বলবো। আপনি এখানে এসেছেন, আপনি আসার আগেও একটু প্রস্তুতি নিয়েছেন। আবার কিছু জটিল এবং কঠিন কাজ থাকে, ওই জটিল আর কঠিন কাজগুলোর জন্য একটু বেশি করে প্রস্তুতি নিতে হয়। কাজ যেমন প্রস্তুতি তেমন, কাজ যত ভারী প্রস্তুতি তেমন ভারী। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস এবং বড় নেয়ামতের মাস। সব ধরনের ইবাদত দিয়ে এই মাসকে পরিপূর্ণ করা হয়েছে। সুতরাং এই মাসের জন্য অগ্রিম কিছু প্রস্তুতি আমাদের নিতে হবে, যাতে রমজানকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। রমজানকে সঠিকভাবে পালন করে রমজানের যে মান ও মর্যাদা রয়েছে, সেই মান ও মর্যাদাকে বজায় রেখে এই মাসকে অতিবাহিত করতে পারি। এই জন্য রমজান মাস প্রবেশ করার আগে থেকেই আমাদেরকে জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিগুলি কেমন হবে, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, তার গুটি কয়েকটি উদাহরণ স্বরূপ পয়েন্ট হিসাবে আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। এখানে বিস্তারিত সব ধরনের আলোচনা আমরা করতে পারছি না, খুবই সাধারণভাবে যেগুলো আলোচনা করলে আপনারা হয়তো বুঝে যাবেন যে এই কাজগুলো রমজানে করা উচিত, আর এইভাবে করলে ইনশাআল্লাহ আমরা পুরো রমজানটাকে সুন্দর করে সাজাতে পারবো। রমজান মাসের জন্য অগ্রিম একটা রুটিন তৈরি করা দরকার। কোন টাইমে কি করব, কতটা ঘুমাবো, কতটা পড়বো, ইত্যাদি ইত্যাদি একটা রুটিন সাজিয়ে নিতে হবে। আগেই রুটিনটা থাকতে হবে। আগে রুটিন সাজিয়ে নিতে পারলে তাহলে রমজান মাসকে ভালোভাবে মূল্যায়ন করতে পারি। মানুষ তো সবাই ব্যস্ত, আমি আর আপনি ব্যস্ততার জীবনেও আমাদেরকে কিছু কাজ এমনভাবে পালন করা উচিত যে কাজগুলোতে আমরা রমজানকে আমাদের জীবনের জন্য একটা উপহার স্বরূপ গ্রহণ করতে পারি। আমি তার কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি, যেখানে রমজানকে আমরা মূল্যায়ন করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত, রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে এখন থেকেই আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? এক, দোয়া করতে হবে, আল্লাহ সামনে রমজান আসছে, তুমি দয়া করে আমাকে ওই রমজান পর্যন্ত রমজান পৌঁছে দাও, বা রমজানটাকে আমার জীবনে আমাকে দাও। আমি যেন রমজান পাই, আমি যেন রমজানটা পেতে পারি। তুমি রমজানের আগে আমাকে নিয়ে না। দুই, আল্লাহ এই যে রমজান আসছে, এই রমজানের যেসব কাজ রয়েছে, সিয়াম পালন করা, সাহারি, ইফতার, তারাবি, তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, একটাই নামাজ, দান ও সাদকা, আরও অন্যান্য যেসব ইবাদত দিয়ে এই রমজান মাসকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন,
আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে যেন আল্লাহ রমজান মাসের মধ্যে আমরা যেন এই আমলগুলোকে যথাযথভাবে পালন করতে পারি, তার তৌফিক তুমি আমাকে দান করো। 3, হে রব্বুল আলামিন, তুমি আমাকে রমজানে এমন অসুস্থ করে দিও না যে অসুস্থতার কারণে আমি সিয়াম পালন করতে পারবো না, তারাবি পড়তে পারবো না, এমনটা তুমি করে দিও না। আমাকে সুস্থতা দান করো। কেউ যদি অসুস্থ থাকে সে তার অবশ্যই সুস্থতা কামনা করবে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও যাতে আমি রমজানকে ভালোভাবে পালন করতে পারি। এগুলো রমজানের আগে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা নাকি আমার ইবাদতকে অহংকার বশত পরিত্যাগ করেছে, যারা অহংকার করে আমার ইবাদত ছেড়ে দিয়েছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অবশ্যই অবশ্যই লাঞ্ছিত আর অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন বা সূরা গাফির 40 নম্বর সূরার 42 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জরুরিভাবে কয়েকটি কথা বলেছেন। তার প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি দোয়া করো আমি তা কবুল করে থাকি। সমাগত রমজানের পূর্বে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়া কামনা করতে হবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে রমজান পাইয়ে দিন, রমজান আমাকে আমার জীবনে দেন, হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ। হে আমাদের প্রতিপালক, রমজানের ভিতরে যেসব কার্যাবলী রয়েছে, যেসব ইবাদত দিয়ে রমজানকে পরিপূর্ণ করা হয়েছে, সে ইবাদতগুলি যথাযথভাবে পালন করার তৌফিক আমাকে দেন। হে আমাদের প্রতিপালক, হে আমার আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। তুমি আমাকে, আমার শরীরকে, আমার দেহ মন মেজাজকে সুস্থ রাখো যাতে আমি রমজান মাসকে মূল্যায়ন করতে পারি, যাতে রমজানের ভিতরে সিয়াম সাধনা যে দেওয়া হয়েছে তা আমি যথাযথভাবে পালন করতে পারি, আমি যাতে সালাত ঠিকভাবে আদায় করতে পারি, তারাবির সালাত আদায় করতে পারি, কিয়ামুল লাইল ঠিকভাবে করতে পারি, এমন তৌফিক আমাকে দাও। এমন অসুস্থতায় করে দিও না যাতে আমার সিয়াম ছুটে যায়, তারাবি ছুটে যায়, ইবাদত ছুটে যায়, এমন অসুস্থ আমার জীবনে এনে দিও না। এই বলে আজকের পর থেকেই, এখন থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। প্রথম প্রস্তুতি রমজানের পূর্বে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানকে পালন করার উদ্দেশ্যে। এমনই বিবরণ পাওয়া যায়, কোন বিদ্বানগণ ছিলেন যারা রমজান আসার 5-6 মাস আগে থেকে তারা দোয়া করতেন। 5-6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে তুমি রমজান পাইয়ে দিও, আমরা যেন রমজান পাই। রমজান মাস আসলে সাধারণত যারা মুমিন আর মুসলিম তারা আনন্দিত হয়, খুশি হয় এই রমজান মাসে। আমরাও খুশির সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে কবুল করেন, আমিন। এটা প্রথম প্রস্তুতি গ্রহণ করা। দ্বিতীয় নম্বরে আরেকটা প্রস্তুতি আপনাদের নিতে হবে, আমাদের নিতে হবে, সেটি হচ্ছে খালেসভাবে তাওবা করা। খালেসভাবে তাওবা করা। বাকি 11 মাস যেভাবে জীবন চলেছে,
পূর্ব 11 মাস যেমনভাবে চলাফেরা করেছি, এতে আমাদের অনেক পাপ সমূহ জমা হয়েছে, অনেক পাপ জমা করে ফেলেছি। নানা রকমভাবে পাপকে জমিয়ে নিজের অন্তরকে কালিযুক্ত করে ফেলেছি। এই পাপ থেকে তাওবা করা লাগবে, ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দিকে খালেসভাবে, পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে আল্লাহ তাআলাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আমার প্রতিপালক, আমি ইস্তেগফার করছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছেই ফিরে যেতে চাচ্ছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য পূর্বে প্রস্তুতি নেওয়া উচিত, কেননা রমজান ক্ষমা নেওয়ার একটা বড় সুযোগ আছে। আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সকলেই তোমরা তাওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তাওবা করো। আইয়ুহাল মুমিনুন, ওহে ঈমানদারেরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতের শেষ অংশে। অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিকটে তাওবা করার জন্য উল্লেখ করেছেন, যাতে আমরা তার কাছে তাওবা করি। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো। তাওবাতান নাসুহা, খালেস তাওবা, পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ তাওবা, যেই তাওবাতে কোনো ধরনের কোনো গড়িমসি থাকবে না। অন্তর থেকেই তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা করবে। বিগত জীবনে যে সব পাপ হয়েছিল, এই পাপগুলো থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে। আর আল্লাহ তাআলা তাওবা পছন্দ করেন, আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করেন। যারা তাওবাকারী, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর পথে ফিরে আসে, পাপকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার নামই তাওবা। পাপকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। আল্লাহ তাআলা এই তাওবাকারীকে অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। যখন তখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাঁটতে হাঁটতে, উঠতে বসতে, চলতে ফিরতে, যখন খুশি আপনি বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর অন্যান্য ছোট ছোট দোয়াগুলো আছে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তাওবা এবং ইস্তেগফার করার যে সব দোয়াগুলো আছে, এগুলো বেশি বেশি পাঠ করা উচিত। প্রায় আমরা সকলে এই দোয়াটি তো জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রায় আমরা তো এই দোয়াটি জানি, রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যে কোনো সময় এই দোয়াগুলি আপনি বেশি বেশি পাঠ করবেন, তাওবা করার জন্য, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করার জন্য, আল্লাহর পথে ফিরে আসার জন্য। অবশ্যই তাওবা করা উচিত। অগ্রিম রমজান মাসের আগেই নিজেকে তাওবাকারী হিসাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে এই মাস আসবে আর এই মাসে আমি আল্লাহ তাআলার কাছে সত্যিকারী মন থেকে তাওবা করব আল্লাহ তাআলার নিকটে। এটা দ্বিতীয় নাম্বার একটা প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে যে ভালোবাসেন, তাওবাকারীকে ভালোবাসেন। মানুষ যদি আল্লাহ তাআলার নিকটে যেতে চায়, আল্লাহর দিকে ফিরে যেতে চায়, তাহলে আল্লাহ তাআলা কত আগ্রহের সাথে তাকে ক্ষমা করেন, তার একটা ছোট্ট নমুনা পেশ করছি আপনার সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, মহান আল্লাহ তাআলা বলছেন,
আনা ইনদা যন্নি আবদি বি, আমার দাস দাসী আমার বান্দা আমাকে যেমন ধারণা পোষণ করে আমি তার কাছে তেমন। আমার বান্দা বান্দি আমাকে নিয়ে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন। ওয়া আনা মাহু ইদা যাকারানি, আমার বান্দা বান্দি যখন আমাকে স্মরণ করে আমি তাদের সাথে থাকি। আমার বান্দা বান্দি আমার দাস দাসী যখন তারা আমাকে স্মরণ করে আমি তাদের সাথে থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, ওরা যদি মনে মনে আমাকে স্মরণ করে তাহলে আমিও তাদেরকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালা, ওরা যদি কোনো মজলিসে কোনো জনসম্মুখে জনসমাবেশে আমাকে স্মরণ করে যাকারতুহু ফি মালা খায়রিম মিনহু, আমিও তাদেরকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করে থাকি। তারা যে সমাবেশে তারা যেমন লোকজনের মাঝে আমাকে স্মরণ করে আমি তাদের উত্তম তাদের চেয়ে বেশি ভালো মজলিস এবং সমাবেশে তাদের স্মরণ করে থাকি। অতঃপর তিনি বলেন ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, ওরা যদি কোনো দাস দাসী আমার বান্দা বান্দি যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে, আধ হাত আমার দিকে এগিয়ে আসে, তাহলে তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। এরপরেও তিনি বলেন ওয়াইন আতানি তামশি, সে যদি আমার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে আমার দিকে তাহলে পারে আতাইতুহু হারওয়ালাতান, আমি তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই। আল্লাহু আকবার। সহিহুল বুখারী হাদিস নাম্বার 7405, সুনান তিরমিজি হাদিস নাম্বার 3603। অত্র হাদিসটি এখনো আমাদের অনেকের অনুধাবনে আসেনি, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কিভাবে মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, কিভাবে মানুষের তাওবা করতে ভালোবাসেন, তাওবা গ্রহণ করতে ভালোবাসেন তিনি দেখুন। যদি কোনো বান্দা নাকি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহও তাকে স্মরণ করে। কেউ আল্লাহকে মনে করলে আল্লাহ তাকে মনে করেন। এখানে মজলিসের ভিতরে যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে আমাদের আলোচনা এর চেয়ে ভালো মজলিসে করবেন। এর চেয়ে ভালো মজলিস কোথায় হয়? আল্লাহ তাআলার কাছে ভালো মজলিস কিসের? আল্লাহ তাআলা আরশ আযীমে আছেন আর তার নিকটে রয়েছে অসংখ্য ফেরেশতা মণ্ডলী। মানুষের যে মজলিস, মানুষদের বৈঠক, মানুষের সমাবেশ, আর ফেরেশতারা যেখানে আছে তাহলে ফেরেশতাদের মজলিস কত না উচ্চ, কত না মর্যাদাপূর্ণ, কতই না উঁচু স্থানের। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ওই সব মানুষদের আলোচনা করে থাকেন যারা মজলিসের ভিতরে আল্লাহর আলোচনা করে। আল্লাহু আকবার। এখানে বসে বসে যদি আপনি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, এখানে বসে বসে যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এখানে বসে বসে যদি আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহ আপনার নাম ধরে ধরে ওখানে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। আল্লাহ এটাই বলছেন যে কেউ যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাদের চেয়ে উত্তম মজলিসে আমি তাদেরকে স্মরণ করি। অতঃপর তিনি বলেন যদি কোনো মানুষ, নারী পুরুষ যেই হোক না কেন, আল্লাহর দিকে যদি আঘাত আসে, মানে আল্লাহর রাস্তায় পাপ করছিল, অন্যায় করছিল, পাপাচারিতায় লিপ্ত ছিল, সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে কেউ যদি আঘাত আসে আল্লাহ তার দিকে এক হাত আগিয়ে আসেন। কেউ যদি আল্লাহর দিকে এক হাত যায় তাহলে আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে আসেন। কেউ যদি আল্লাহর দিকে হাঁটতে শুরু করেন, আল্লাহর দিকে চলতে শুরু করেন, আল্লাহ তাআলা তার নিকটে দৌড়িয়ে আসেন। মানেটা কি?
এটার মানেটা কি, ব্যাখ্যাটা কি? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3603 নম্বর হাদিসটা বর্ণনা করার পরে নিচে তিনি আলোচনা করছেন যে আমাস রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা যে এক হাত দুই হাত বা দড়ি আসছেন বান্দার দিকে, এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে, যে বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহর দিকে এক হাত যায়, অর্ধ হাত যায়, হেঁটে যায়, আল্লাহ তাআলা তার দিকে আল্লাহ নিজের রহমত নিয়ে, আল্লাহ তার তওবা গ্রহণ করার জন্য, আল্লাহর তার দয়া নিয়ে আর তওবা নিয়ে ওই বান্দার দিকে যায়। ওই বান্দাকে আল্লাহ রহমত দেন, দয়া দেন, আর বান্দাকে ক্ষমা করেন, তার তওবা কবুল করে নেন। আল্লাহু আকবার। কি বুঝালাম আমি আপনাকে? যদি আপনি তাওবা করেন আল্লাহর দিকে, আল্লাহর পথে এসে, তাহলে আল্লাহ আপনার তওবা গ্রহণ করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ সদা সর্বদা প্রতীয়মান রয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য আমাদেরকে জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই রমজান মাস আসছে, এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে ক্ষমা নেওয়ার একটা বড় সুযোগ আছে। পাপ তো সারা জীবনও করে আসলাম, সারা জীবনই করছি, প্রতিটি মুহূর্তে পদে পদে পাপের পাহাড় সমূহ জমা হচ্ছে আমাদের জীবনে। সুতরাং আজকে থেকে এই আলোচনা শোনার পরে মনে মনে একটা প্রতিজ্ঞা নিতে হবে যে ইনশাআল্লাহ সামনে রমজান আসছে, তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা বড় মাধ্যম তৈরি করব। যে অমুক অমুক টাইম একটা নির্ধারণ করে নেব, এই টাইমগুলোতে আল্লাহ তাআলার কাছে আমি বসে বসে ক্ষমা চাইব। দীর্ঘ পাপ হয়েছে, পাপের বোঝা জমা হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা নিবই, এই চেষ্টায় মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ, দ্বিতীয় নাম্বার প্রস্তুতি। 3 নাম্বার আর একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে বেশি বেশি নেকির কাজ, সৎ আমল করার চেষ্টা করা। এমনি দিনেই তো 5 ওয়াক্তের সালাত আদায় করেন, এমনি দিনেই তো আপনি কিছু ফকির মিসকিনকে দান করেন, এমনি দিনেই হয়তো সাপ্তাহিক নফল সিয়াম, শাবানের সিয়াম পালন করলেন। কিন্তু রমজান মাসে এগুলো ছাড়াও বেশি কিছু ইবাদত করার কথা ভাবতে হবে। সার্বিকভাবে সব ধরনের বেশি বেশি ইবাদত, দৈনন্দিন জীবনে যেই সব নেকির কাজগুলো আমরা করছি, রমজান মাসে তুলনামূলকভাবে যেগুলো করা যাবে নেকির কাজ, সেগুলোকে বেশি পরিমাণে বৃদ্ধি করে দিতে হবে, অতিরিক্ত করে দিতে হবে। এমনি দিনে যে সব জিকির আজকার তেলাওয়াত করি, রমজান মাসে তার চেয়ে বেশি করতে হবে। রমজান মাসে নফল সালাতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। কিয়ামুল লাইল ছাড়াও অন্যান্যভাবে উজু করলেই 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে। চাস্তের বা সলাতুজ জোহর সালাত আদায় করতে হবে। এছাড়াও রাত্রে আল্লাহ তাআলার কাছে উঠে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এইভাবে দান খায়রাতের বিষয়টিও, যেখানে এমনি দিনে আপনি একটা দান করতেন, রমজান মাসে প্রতিদিন যেন দানের খাতায় 2 টাকা হলেও আলাদাভাবে জমা করা উচিত, যে রমজান মাসে প্রতিদিন যেন একটা দানের বিষয় থাকে। এই মর্মে একটা হাদিস আপনার সামনে পেশ করি, যাতে করে বুঝতে পারবেন যে কি ধরনের ইবাদতগুলো আমরা করতে পারি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহি তামলাউ ফিল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ এটা মিজানের দাড়ি পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে নেকির যে দাড়ি পাল্লা আছে, এই নেকির দাড়ি পাল্লা একবার আলহামদুলিল্লাহ বললে ওই নেকির দাড়ি পাল্লা নেকি দিয়ে আল্লাহ ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটু বাড়িয়ে দিয়ে তিনি বললেন, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে
আগেরটা ছিল শুধু আলহামদুলিল্লাহ, এবার বলা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুটা কেউ যদি বলে তাহলে পারে এ আকাশ আর জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আমরা দেখতে পাই, আকাশ আর নিচে জমিন, উপরে আকাশের মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এই পুরো ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। এটা 2 নম্বরে তিনি বললেন। 3 নম্বরে তিনি বললেন ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, ওয়াসসাদাকাতু বুরহানুন, সাদকা দান হচ্ছে দলিল, ওয়াসসাবরু জিয়াউন আর ধৈর্য হচ্ছে জ্যোতি আলো, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষই সকালবেলায় নিজেকে বিক্রি করে দেয়। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষ সকালে নিজেকে বিক্রি করে দেয়। একদু নাফসাহু, নিজেকে সে বিক্রি করে, আর এই বিক্রি করার ক্ষেত্রে ফা মুতিকুহা আও ফু আও কুফুহা, হয় সে নিজেকে ধ্বংস করে দেয় অথবা নিজেকে মুক্ত করে দেয়। সাহিহুল মুসলিম হাদিস নাম্বার 223। হাদিসের ব্যাখ্যাটা একটু শুনুন। কি বললাম শুরু থেকে? 1, পবিত্রতা ইমানের অর্ধেক, পবিত্র থাকতে চেষ্টা করবেন। নাপাক হওয়াটা জঘন্য কাজ, নাপাক থাকার চেষ্টা করবেন না। সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ইমানের অর্ধেক, ইমানের অর্ধেক। বহু মানুষ ইচ্ছাকৃতভাবে অপবিত্র থাকে, এটা মুসলিমের পরিচয় নয়, ইমানদারের এটা বৈশিষ্ট্য নয় যে নিজেকে অপবিত্র রাখবে। নিজের বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে, নিজের বাড়ির সামনে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। 2, আলহামদুলিল্লাহ বললে নেকির দাঁড়িপাল্লা পরিপূর্ণ হয়ে যায়। 3, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। 4, সালাত হলো কি বললাম? আলো। আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, সালাত হচ্ছে আলো। কিয়ামতের মাঠে অন্ধকার থাকবে, খুবই ভয়াবহ অন্ধকার। ওই অন্ধকারে আলো চান, সালাত আদায় করেন। ওই অন্ধকারে আলো চাইলে সালাত আদায় করতে হবে। অবশ্য আর এক হাদিসে এসেছে সালাত হচ্ছে দলিল, অন্য জায়গায় এসেছে সালাত হচ্ছে দলিল। সুতরাং সালাত আলো এবং সালাত দলিল দুটোই। 3, 5 হচ্ছে সাদাকাতু বুরহান, এখানে বলা হচ্ছে দান হলো দলিল। দান একটা বড় নেকির কাজ, পাওয়ারফুল ইবাদত। সুতরাং রমজান মাসে দান করার জন্য একটা জোরালো প্রস্তুতি নেবেন। মনে রাখবেন দান করবেন হালাল টাকা থেকে। যদি আপনার কাছে 10 টাকা থাকে ওটাই রাখেন। বেশি টাকা দান করতে হবে ব্যাপারটা এমন না, কম টাকায় দান করেন কিন্তু হালালটা দান করেন। বেশি টাকা দান করা ভালো নয়, হালাল টাকা দান করা ভালো, সেটা যদি কমও হয়। আর কারণ হালালটাই আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং দান একটা বড় ইবাদত। রমজানের জন্য অগ্রিম প্রস্তুতি নিতে হবে। হালাল টাকা কিছু রেখে দেবেন, প্রতিদিন ফকির মিসকিন মসজিদে অথবা অন্য যে কোনো জায়গায় যেখানে পাওনার যোগ্য সেখানে দান করবেন আপনি। অতঃপর তিনি বলেন অসবরু জিয়া, ধৈর্য হচ্ছে জ্যোতি, ধৈর্য হচ্ছে জ্যোতি। ধৈর্য ধারণ করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। পরে তিনি বলেছেন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। একটা ভিন্ন আলোচনা এখানে। কোরআন পক্ষে কথা বলতে পারে কিয়ামতের মাঠে, অথবা কোরআন তোমার বিপক্ষে কিয়ামতের মাঠে কথা বলতে পারে। কোরআন কথা বলবে কিয়ামতের মাঠে। কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে অথবা কোরআন অভিযোগ করবে। যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআন চর্চা করে না, যারা কোরআন অনুধাবন করে না, যারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন বর্জন করেছে, তাদের বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে। আর যারা কোরআন পড়েছে,
কোরআন চর্চা করেছে, কোরআন তাদের পক্ষে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাদের সুপারিশ, কোরআনের সুপারিশ কবুল করবেন। সম্মানীয় উপস্থিতি, তারপরে তিনি বলেছেন কুল্লুন নাস ইয়াকদু নাফসাহু, প্রত্যেক মানুষ নিজেকে সকালবেলায় বিক্রি করে দেয়। কেনা বেচাটা মাল দিয়ে নয়, টাকা দিয়ে নয়, কেনা বেচা হচ্ছে আত্মার সাথে। নিজের আত্মাকে কেউ বিক্রি করে, কিসের বিনিময়ে বিক্রি করে? সে তার কর্মের বিনিময়ে বিক্রি করে, সে তার আমলের বিনিময়ে বিক্রি করে। হয় সে ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে। যে লোক ভালো কাজ করলো সে তার আত্মাকে বিক্রি করলো ভালো কাজের বিনিময়ে, আর ভালো কাজের বিনিময়ে বিক্রি করে তার আত্মাকে মুক্ত করলো। কি থেকে মুক্ত করলো? জাহান্নাম থেকে মুক্ত করলো। আর যে লোক আত্মাকে বিক্রি করলো খারাপ কাজের বিনিময়ে, খারাপ আমলের বিনিময়ে, সেও তার আত্মাকে বিক্রি করলো এবং সে তার আত্মাকে ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি, সুতরাং বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এইভাবে সব ধরনের আমলগুলি আলোচনায় চলে আসলো, সলাত থেকে শুরু করে নিয়ে কোরআন পড়া পর্যন্ত। 4 নাম্বার আর একটা কাজ তাহলে এখানে জুড়ে দেওয়া যায়, তা হচ্ছে রমজান মাসের প্রস্তুতি হিসাবে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি গ্রহণ করা। কেননা আল্লাহ তাআলা বলেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস, রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান মাস যেহেতু কোরআন অবতীর্ণের মাস, রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, সুতরাং এই মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করা এটা অতীব জরুরি কাজ। কারণ এই মাসে কোরআন তেলাওয়াত হয়েছে, সুতরাং এই মাসে কোরআন পড়া লাগবে, বেশি বেশি কোরআন পড়তে হবে। কোরআন পড়ার নেকি অনেক বেশি নেকি। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর এই কিতাবের অর্থাৎ কোরআনুল কারীমের একটি অক্ষর পড়ে, একটা বর্ণ, একটা লেটার উচ্চারণ করে, ফালাহু বিহি হাসানাতুন, তাহলে পরে তার জন্য এর বিনিময়ে নেকি রয়েছে। কোরআন কেউ যদি পড়ে, কোরআন পড়ার বিনিময়ে তার জন্য রয়েছে নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এর নেকি হচ্ছে 10 গুণ পর্যন্ত। কেউ যদি কোরআনের অক্ষর তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে রয়েছে 10 গুণ নেকি, 10টি করে নেকি। অতঃপর তিনি বলছেন, লা আকুলু, আমি তোমাদেরকে এটা বলছি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটি হরফ, এটা আমি তোমাদের বলছি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আর একটি অক্ষর। তাহলে 3টি বর্ণে 3 10 30 নেকি পাওয়া যায়। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2931। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে আমরা কোরআন পাঠের যে গুরুত্ব এবং তার ফজিলতটা বললাম, যে কেউ যদি কোরআন পড়ে প্রত্যেকটা অক্ষর সহকারে 10 নেকি করে পাওয়া যায়। কোরআন পড়লেই সূরা বাকারার শুরুতে লেখা আছে আলিফ লাম মিম, এটা একটা আয়াত, কিন্তু আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয়, এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আর একটা অক্ষর, এই 3টি অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়েছে। এই 3টি অক্ষরে 3 10 30 নেকি পাওয়া যায়। কিন্তু যারা কোরআন পড়তে জানে না এরা হতভাগা, যারা কোরআন পড়তে শিখেনি এদের দুর্ভাগ্য যে তারা এই নেকি থেকে বঞ্চিত, তারা এই নেকি থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং যারা আমরা কোরআন পড়তে জানি তাদের উচিত হবে সকাল সন্ধ্যা যখনই একটু সময় পাওয়া যাবে তখন যেন কোরআন দেখে দেখে তেলাওয়াত করা। মুখস্থ তো সবাই পড়তে পারে, কিন্তু দেখে তেলাওয়াত করাটা একটা আলাদা বিষয়। কোরআন দেখে তেলাওয়াত করার চেষ্টা করবেন, মুসহাব হাতে ধরে, যেটা মুসহাব খণ্ড বই
আকারে যেটা আছে, এটাকে দেখে তেলাওয়াত করার এর গুরুত্ব এবং ফজিলত বেশি। সুতরাং আমরা চেষ্টা করব এই সব আমলগুলি করা। 5 নম্বরে আর একটা কাজ করতে হবে, তা হচ্ছে সার্বিকভাবে অন্যান্য মাসগুলোতে যেভাবে পাপ করছিলাম তা বর্জন করতে হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত প্রবেশ করে তখন ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে, একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, ইয়া বাগিয়াশ শাররে আকসির। ওহে কল্যাণকামী, যারা কল্যাণ সন্ধান করছো, যারা ভালো পেতে চাও, ভালো করতে চাও, ভালো হতে চাও, যারা নেকি পেতে চাও, নেকির পথে আসতে চাও, ওহে কল্যাণকামী, ওরে জান্নাতকামী মানুষ, যারা জান্নাত পেতে চাও, সফলতা পেতে চাও, আকবিল, তারা দ্রুত এগিয়ে এসো সিয়াম পালনের দিকে, সাধনার দিকে, সিয়ামের দিকে। রমজান মাস চলে এসেছে, তোমরা দ্রুত এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররে আকসির, ও অনিষ্টকারী, যারা পাপাচারিতায় লিপ্ত, যারা গুনাহে লিপ্ত আছো, যারা নানা রকম অন্যায় অশ্লীলতায় লিপ্ত আছে, আকসির, থামো, থামো, তোমার পাপ বন্ধ করে দাও, রমজান চলে এসেছে। আর নয়, স্টপ করো তোমার সমস্ত পাপের কালিমা, বন্ধ করে দাও তোমার পাপের ছিদ্রগুলিকে। আর নয়, হয়েছে অনেক, এবার রমজান এসেছে, নিজেকে পাক ও পবিত্র করতে, নিজেকে মুছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আল্লাহ তাআলার নিকটে খানি তাওবা করে দাও। এসো সততার পথে, দিনের পথে, তাওবার পথে, জান্নাতের পথে, সিয়াম সাধনার মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, দান ও খায়রাতের মাধ্যমে, তারাবির সালাত আদায়ের মাধ্যমে, ইফতারের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, বিভিন্ন জিকির আজকার করার মাধ্যমে নিজেকে পবিত্র করে নাও, নিজেকে জান্নাতের অধিবাসিনী ঘোষণা করে নাও। এই দুনিয়াতে তুমি নিজেকে জান্নাতি বানিয়ে নিয়ে যাও। অতএব যারা কল্যাণকামী মানুষ, যারা ভালো কিছু পেতে চাও, ভালো কিছু করতে চাও, আকবিল, দ্রুত এগিয়ে এসো, এসো তাড়াতাড়ি নেকির কাজে, নিয়ে নাও নেকি, লুটে নাও নেকিকে। বয়ে যাচ্ছে নেকির বন্যা সমূহ, কত ধরনের নেকি, সিয়ামের নেকি, ইতিকাফের নেকি, জিকির আজকারের নেকি, সালাতের নেকি, আরো কোরআন তেলাওয়াতের নেকি, আরো বিভিন্ন নেকি শুধু বয়ে যাচ্ছে। যে যত পারো নিয়ে নাও, নিয়ে নাও। ইয়া বাগিয়াশ শাররে আকসির, ও কল্যাণকামী, পাপীচারিতায় ডুবে আছো যে, তুমি তোমার পাপ বন্ধ করো, তুমি নিজেকে পবিত্র করো, তুমি ধ্বংসের পথ থেকে ফিরে এসো, জান্নাতের পথে চলে আসো। এইভাবে পাপকে বন্ধ করার জন্য একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ঘোষণা দেনেওয়ালা ঘোষণা দিতে থাকে। সম্মানীয় উপস্থিতি, অত্র আলোচনাগুলি থেকে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে এই রমজান মাসে এই সব প্রস্তুতি আমাদের নিতে হবে। কি কি প্রস্তুতি নিতে হবে বললাম? এক, আজকে থেকে দোয়া করতে হবে, আল্লাহ যেন রমজান মাস আমাকে পাইয়ে দেন, রমজান মাসে আমাকে সুস্থ রাখেন, আমার সিয়াম যেন আল্লাহ কবুল করেন। 2, রমজান মাসের প্রস্তুতি হিসাবে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 3, নেকির কাজগুলোকে বাড়িয়ে দেওয়া, বিভিন্ন নেকির কাজকে অন্যান্য সময় থেকে এখন বৃদ্ধি করতে হবে, সব ধরনের নেকির কাজ। 4 হচ্ছে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নিতে হবে। 5, পাপ সমূহকে বন্ধ করা লাগবে, পাপের রাস্তা ছিদ্র বন্ধ করতে হবে। এই প্রস্তুতিগুলো গ্রহণ করে যদি আমরা রমজানের প্রস্তুতি নিই, তাহলে ইনশাআল্লাহ আরও অনেক কাজ আছে। আমি শুধু উদাহরণস্বরূপ হিসাবে 5টা পয়েন্ট দিয়ে অন্যান্য আমলগুলোকে নিয়ে আসলাম। এখানে অনেক ভালো ভালো আমলের কথাগুলো আরও ঢুকানো যাবে, যা এই সংক্ষিপ্ত আলোচনায় হয়তো বলা হলো না। ইনশাআল্লাহ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে সার্বিকভাবে প্রস্তুতি বলতে আমরা কি বুঝালাম। আল্লাহ তাআলার কাছে শেষে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা এই রমজান, সমাগত রমজানকে আমাদের জন্য কবুল করে নেন, আমিন। আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে তুমি রমজান মাস পাইয়ে দিও, আমিন। যারা আমাদের উপস্থিত হয়নি, সারা পৃথিবীর মুমিন মোমেনা সমস্ত নারী পুরুষকে এই রমজানুল মোবারকের এই তোমার বরকত এবং তোমার নেয়ামত, তোমার ক্ষমা এবং দয়া পাইয়ে দাও, আমিন। এবং সকলকে তুমি মাফ করো, আমিন। সকলের সিয়াম সাধনা কবুল করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।